হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে 27শে আগস্ট 2024 শুরু করলাম নতুন একটা ব্লগ। ম্যাসে ঘুম থেকে উঠেই প্রথমে ব্রাশ করে নিচ্ছিলাম, সেটার একটা ভিডিও করলাম। আর এই জানালা দিয়ে পুরো রাজশাহী দেখা যায়, খুবই সুন্দর লাগে। এই হচ্ছে আমাদের মেসের খাওয়ার রুম। এখানে বসে আমরা সবাই খাই। সেদিন দিয়েছিল খিচুড়ি, আর আমার মুখের এক্সপ্রেশন দেখে বুঝতে পারছো কী লেভেলের মজা হয়েছিল খিচুড়ি খেয়ে। মানে এত মজা হয়েছিল খিচুড়ি যে আমি পুরো চেটে পুটে খেয়েছি। তো এটা হচ্ছে আমাদের ছাদ। এখানে আমরা কাপড় চোপড় মেলি, ওর ওইদিকে ট্যাপ আছে, ওখান থেকে পানি ধরতে হয়। টাইম টু টাইম পানি দেয় 3বার দিনে। এরপরে আমি গেলাম সিঙ্গারা আনতে, কারণ খিচুড়ি খেয়ে আমার অবস্থা খারাপ, মুখের স্বাদই নষ্ট হয়ে গেছিল। তো সিঙ্গারা কিনে এনে খাইলাম। খাওয়ার পরে আমি একটু বাইরে যাচ্ছিলাম, এই জন্য তালা মেরে নিলাম। বাইরে বলতে নিচে, আমাদের নিচতলায় এসে খাওয়া লাগে, গ্রাউন্ড ফ্লোরে। দুপুরবেলায় দিয়েছিল ব্রয়লারের মাংস আর ডাল। প্রথমে মাংস দিয়ে একটু ভাত খেয়ে পরে ডালগুলো ঢেলে নিলাম। এই খাবারটা আমার কাছে মজা লেগেছে সকালের থেকে। এখানে দুপুরবেলায় প্রতিদিন মাছ বা মাংস দেয়। লিফট বন্ধ, 9 তলা থেকে নামছি গাইস, হেঁটে হেঁটে সিঁড়ি দিয়ে। ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব। আমাদের ম্যাথের কিছু রুলস আছে। ওরকম একটা রুলস হলো যে লিফট অফ থাকবে 4:30 পর্যন্ত, 3টা থেকে। তো আমাকে হেঁটে হেঁটে নামতে হয়েছে। গাইস, আমরা নিচে আছি আর ওইখানে ট্রেন লাইন। গাইস, এই যে এটা হচ্ছে আমার হোস্টেল পিছনে, আর এখানে ট্রেন লাইন, সারাদিন ট্রেন যায় এখান থেকে। এরপরে আমি চলে যাচ্ছিলাম কোচিংয়ে। এটা তখনকার ভিডিও। এই ভিডিওটা আমি মেনলি করেছিলাম যেন আমি রাস্তা ভুলে না যাই, এই জন্য। প্রথম প্রথম যাচ্ছি, তো যদি ভুলে যাই এই ভয়ে ভিডিও করে রেখেছিলাম, ভিডিও দেখে যেন যেতে পারি। তো ভুলি না, সমস্যা নেই। এখন 2-3 দিনেই মোটামুটি আয়ত্তে চলে এসেছে। কোচিং শেষ করার পরে চলে এসেছিলাম বাজারে। এখানে আসার মেন কারণ হলো কিছু টুকিটাকি জিনিস কিনতে হবে। এটা ফুটওভার ব্রিজের ওপর থেকে নেওয়া একটা ভিডিও। তো এখানে দেখেন কি লেভেলের ভিড়, প্রচুর ট্রাফিক। যাচ্ছিলাম আরডি মার্কেটের ভিতরে। আরডি মার্কেট থেকে জামা কাপড় কিনলাম, মানে রাত্রে পরার মতো ছোটোখাটো কয়েকটা টি শার্ট কিনলাম, গেঞ্জি কিনলাম। আর কিছু ব্যাগ দেখছিলাম, কিন্তু ব্যাগগুলো কিনিনি। এটা আমার খালামণি সামনে হাঁটছে, আমরা সবাই একসাথে যাচ্ছিলাম। এই দোকানে আমার একটা গেঞ্জি খুবই ভালো লেগেছে, কিন্তু আমি ওটা কিনতে পারলাম না, কারণ ওটা একটু বেশি শর্ট আমার জন্য। আর এই ব্যাগগুলো দেখছিলাম, ব্যাগগুলো সুন্দর ছিল, কিন্তু ব্যাগের প্রয়োজন নেই তাই কিনিনি। এই যে এখানে আরও কিন্তু ব্যাগ ছিল। আরডি মার্কেটের ভিতরে জিনিসপত্রের দাম কম। তারপরে স্যান্ডেল কিনতে আসলাম, 2টা স্যান্ডেল কিনে নিলাম বাসায় ঘরে পরার মতো। ফুটপাথ থেকে স্যান্ডেল কেনার পরে চলে গেলাম কাপড়ের ক্লিপ কিনতে, কারণ কাপড় মেলতে হবে। ক্লিপ আমার মেয়ের থেকে আনতে মনে নেই। এই যে ক্লিপ কিনলাম। তারপর সাবান কেস কিনলাম, আর সাবানের হচ্ছে যে মেহেরপুরের পাশে থেকে বলে ছোবড়া, ওই ছোবড়াও কিনলাম। তারপরে চলে আসলাম বাটার শোরুমে। আরিফা একটা জুতো দেখেছিল, ওর খুব ভালো লাগছিল। জুতোটা কেনার জন্য এসেছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত ও যেটা চাচ্ছিল সেই কালারটা ছিল না বলে কিনে নাই। ওরা ওদিকে শপিং করছিল, আর আমি এদিকে বসে বসে রেস্ট নিচ্ছিলাম। সারাদিন অনেক ক্লান্তি গেছে আমার উপর দিয়ে। প্রথম প্রথম এত দূর পড়া, আবার হচ্ছে পড়তে হয় প্রায় 2 ঘন্টা, 2.5 ঘন্টা ক্লাস হয় আমাদের। 3 ঘন্টার কাছাকাছিও হয়ে যায়। সব মিলিয়ে আমার আর শক্তি ছিল না যে আমি নিচে গিয়ে খাবো। তো বাড়িওয়ালার সাথে পারমিশন নিয়ে উপরে খাবার নিয়ে আসলো আরিফারা। তো আমি উপরে বসে খাচ্ছিলাম। আমাকে দেখেই বুঝতে পারছেন কী লেভেলের ক্লান্ত হয়ে গেছি আমি। একটা রাতের খাবার খাচ্ছিলাম অনেক রাত্রে, প্রায় 12:30টার দিকে উঠে খাচ্ছিলাম। ঘুমিয়ে গেছিলাম আমি ক্লান্ত হয়ে। আর এটা হচ্ছে আমাদের রুমের সামনে যে গলি, সেইটা। এখানে একটা বেসিন আছে, এদিকে আছে 2টা ওয়াশরুম, আর ওইদিকে বারান্দা। আর আমাদের রুম এই একদম সামনের রুমটা, এখান থেকে সামনের রুমটা। তো আজকের মতো এইটুকুই, টাটা, আল্লাহ হাফেজ। আবার চলে আসছো, আমি চলে যাই।